হরি হরি বলো হরি বল হরি হরি বলো হরি হরি বলো। ওমা অনেক বাধা আসবে, দেখবেন আপনি ভজন পথ শুরু করুন, আপনার অনেক বাদী অনেক শত্রু, কিন্তু আপনি গোপনে যদি ভজন করেন, গোপনে ভজন করলে দেখবেন আপনার শত্রু নেই। লোক দেখানো নয়, লোককে দেখিয়ে নয়, গোপনে অধরে অন্তরে আপনি হরিনাম জপ করুন, নাম রূপ নবনী সেবা দিন গোবিন্দকে, দেখবেন আপনি কত সুখে আছেন। নিতাই গৌর হরি হরি বল। তাই ভক্তমণ্ডলী রাধারানী কত রকম ভাবে পথ পেরিয়ে গোবিন্দ সেবা দিয়েছেন। তা আজকে সেই রাধারানী বলছে, সখী আমি আজকে কি করে গোবিন্দ দর্শনে যাব, তোরা বলে দে। তখন সখীগণ বলল, রাধে আজকে তোকে এমনভাবে ঘরের বাইরে নিয়ে যাব, না পারবে তোর শাশুড়ি ননদি চিনতে, না পারবে তোর স্বামী চিনতে, যার কাছে যাবি সেও তোকে চিনতে পারবে না। কি করবি? বলে আজ আমরা তোকে একটা বস্তু সাজাবো। কি বস্তু সাজাবি? বলে আজ আমরা সবাই মিলে তোকে কৃষ্ণ সাজাবো। কি মজা হবে কিনা? ও মায়েরা, এখনকার ছেলেরা মেয়ে সাজে, মেয়ে না, ছেলেরা মেয়ে সাজে না, মেয়েরা ছেলে সাজে, আর ছেলেরাও মেয়ে সাজে, কানে দুল পরে মেয়ে ছেলেরা, লিপস্টিক পরে, আর মেয়েরা ছেলে সাজে না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে, পেছন থেকে ধরাই যায় না দাদা দাঁড়িয়ে আছে না দিদি দাঁড়িয়ে আছে। এরকম মাঝে মাঝে ভুলও করে ফেলে যে এইসব ছেলেগুলো। হ্যাঁ, রাস্তা দিয়ে পথ যদি চিনতে না পারে, দাঁড়িয়ে আছে দিদি আর ওনারা গিয়ে ডাকছে, দাদা অমুক জায়গায় যাবো, পথটা কোনটা বলে দাও। যেই সামনে ঘুরে দেখে বাবা দাদা নয় দিদি দাঁড়িয়ে আছে। আর বিয়ে হয়েছে কি হয়নি তাও চেনার উপায় নাই, স্বামী আছে না গেছে তাও চেনার বোঝা যাবে না। তা মায়েরা, আজ আমরা সবাই মিলে তোকে কৃষ্ণ সাজাবো, আজ আমরা তোকে কৃষ্ণ সাজাবো। যেই না বলেছে কৃষ্ণ সাজাবো, রাধারানী বলে, সখী রে সখী রে আমাকে কৃষ্ণ সাজাবো, আমাকে। আচ্ছা আপনারা বলুন তো, আমাকে কৃষ্ণ মানাবে? কৃষ্ণের গায়ের রং কেমন আগে বলুন? কৃষ্ণের গায়ের রং কেমন? শ্যামবর্ণ, মা ফর্সাও নয় কালোও নয়, নাকি মাঝামাঝি। আর রাধারানী গৌরাঙ্গিনী। তাহলে আমাকে কৃষ্ণ সাজাবি কি করে? ললিতা বলে আমরা ঠিক সাজিয়ে নেব। এই বলে ললিতা কি করেছে? খুব তো চালাক ললিতা। তা রাধারানীকে কৃষ্ণ সাজাবে বলে কি করেছেন? ও গমরি গমদ কস্তুরি দিয়া অঙ্গ কইল কালা, মৃগমদ কস্তুরি দিয়া অঙ্গ কইল কালা। মৃগমদ কস্তুরি, মৃগমদ কস্তুরি যদি বেটে কারো গায়ে মাখানো যায় গায়ের রং কালো হয়ে যায়। সেই কস্তুরি যেই না গায়ে, এটা কি করেছি? মানুষ ফর্সার জন্য কত চেষ্টা করে, কি বলেন আপনারা? কত ফেয়ার এন্ড লাভলি, নিভিয়া, তারপর তুই যেন কি মাখিস, সোমিক স্ক্যান প্রোডাক্ট, কি মা, কত বিউটি পার্লারে যাওয়া হয়, ফেসিয়াল করা হয়, কত কিছু করা হয় ফর্সা হওয়ার জন্য। আর তোরা কি করলি? আমার গায়ে কালি দিয়ে কালি করে দিলি। তোদের যদি কালো রঙের দরকার ছিল আমাকে তো বলতে পারতিস। ললিতা বলে, বললে কি করতিস? রাধারানী বলে, বললে কি করতাম জানিস? আমার অঙ্গে কালি দেওয়ার দরকার ছিল না, যদি বলতিস আমার ভেতর বাহির করে দিতাম, আবার ভেতর বাহির করে দিতাম, আমার ভেতর বাহির করে দিতাম, আমার ভেতর বাহির করে দিতাম, আমার ভেতরে
আমার ভেতর বাহির করে দিতা আমার ভেতরে গোবিন্দ আছে ওই অধরে মুরলি নয়ে আমার ভিতরে গোবিন্দ আছে অধরে মুরলি নয়ে আমার ভিতরে গোবিন্দ আছে ওই অধরে মুরলি নয়ে আমার ভিতরে গোবিন্দ আছে ওই তিন ঠায়ে বাঁকা হয়ে আমার ভিতরে গোবিন্দ আছে ওই মধুর মুরলি নয়ে উলুধ্বনি ওই অধরে মুরলি নয়ে আমার ভিতরে ওই অধরে মুরলি নয়ে ভিতরে তাই গৌর হরি বল। মুরলি ভিতরে গো আমার ভিতরে বাহির করে দিতা রাধারানী বলে ললিতা আমার বাইরে কালি দেওয়ার দরকার ছিল না, এ হলো আমার ভজনের দেহ, আমার এই ভজনের দেহে তোরা কালি দিলি কেন? কি বাবা, কালো করতে সময় লাগে না, পরিষ্কার করতে সময় লাগে। দেখবেন মায়েরা, গ্রামে যে গুণীজন সৎ ব্যক্তি তার নামে কালিমা রটাতে বেশি সময় লাগে না, কিন্তু কালিটা মুছতেই অনেক সময় লেগে যায়। এই জগতে এমন একটি কালি আছে যেটি সেই কালি যদি কারো গায়ে একবার লেগে যায় বাবা, সেই কালি আর কোনো কিছু দিয়ে মোছানো যাবে না। সেই কালি কি কালি? কলঙ্কের কালি। এ আমার ভজনযোগ্য দেহ, আমার ভজনের দেহে তোরা কালি দিলি কেন? তোরা তো বলতে পারতিস, বললে আমার ভেতরটা বাইরে করে দিতাম, কালো অঙ্গটা আমার বেরিয়ে যেত। হরি বল। কে গো মা, ভেতরে গোবিন্দ আছে তো? কার কার নেই হাত তুলুন। যা, মরে যাই মরে যাই। বলেছি বলেছি, আর একবার বলে দেবো? আচ্ছা, যারা এখনো প্রসাদ পাননি, কে কে পাননি হাত তুলুন। মা চলে যান, প্রসাদ বাবা, বাবা প্রসাদ পেয়ে নিন। ও আমাদের সঙ্গে যাবেন? বাবা সত্যি আপনার চরণে প্রণাম। নিতাই গৌর হরি হরি বল। এখানে কয়েকজন বাকি আছে, ওনারা বলেছে যে আমাদের সঙ্গে একসঙ্গে প্রসাদ পাবে, ঠিক আছে? নিতাই গৌর হরি বল। আর বাকিদের হয়ে গেছে, যাবার বেলায় আর একবার করে যাবেন বাড়ি যাওয়ার সময়। নিতাই গৌর হরি বল। তা মা, আপনার ভেতরে তার মানে গোবিন্দ নেই? আমি বলেছি যার যার ভেতরে গোবিন্দ নেই হাত তুলুন। আপনি হাত তুলেছেন, অনেক আর কে কে হাত তুলেছিল। আচ্ছা যাই হোক, জানা নেই, হাত তুলে দিয়েছেন। এবার একটু বলি মা, শুধু যে আমাদের ভেতরে গোবিন্দ আছে তা কিন্তু নয়, প্রত্যেকটি কীট পতঙ্গ পশু পাখি সবার মধ্যে গোবিন্দ আছেন, পরমাত্মারূপী গোবিন্দ। মনে পড়ে বাবা, যখন সীতাকে উদ্ধার করে হনুমান নিয়ে আসছিলেন লঙ্কা থেকে অযোধ্যায়, তখন মা সীতা দেবী রামচন্দ্র সিংহাসনে বসে সবাইকে দান করছেন, সবাইকে দান করছেন। এইবার যিনি প্রিয় তার জন্য তো স্পেশাল কিছু থাকবে বাবা, নাকি? যিনি সবের প্রিয় তার জন্য তো স্পেশাল কিছু থাকবেই। তা মা সীতা দেবী সবাইকে সব দিচ্ছেন, কিন্তু সব থেকে মূল্যবান রত্নহার, গজমতির হার একজনের জন্য রেখেছেন। কার জন্য? হনুমানকে দেবে বলে। যার কৃপায়, যার সহযোগিতায় আজ আমি প্রভুর চরণ পেয়েছি। তা মা সীতা দেবী গলা থেকে সুন্দর গজমতির হারটা খুলে হনুমানের হাতে দিয়েছে। হনুমান, এই নাম। তো হনুমান গজমতির হারটা হাতে নিয়ে ভালো করে দেখছে। পশু জাতি তো, জাতিতে পশু। দেখে কি করেছে? হারটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। লক্ষণ দেখে অবাক, এ কি?
আরে বাবা, মা দেওয়ার এত সুন্দর দামি গজমতির হাত তুমি ছুঁড়ে ফেলে দিলে, এত দামি হাতটা তুমি ফেলে দিলে। হনুমান বলে, প্রভু লক্ষণ, এই গজমতিটার দাম লক্ষ কোটি টাকা হতে পারে, কিন্তু যাহাতে আমার রাম নাম নাই, তাহাতে আমার কাছে এক পয়সা দাম নাই। লক্ষণ বলে, সত্যি যে তুমি পশু তার প্রমাণ দিচ্ছ? হ্যাঁ ওমা। লক্ষণ একটু উপহাস করে ব্যঙ্গ করে বলছে, আরে বাবা, বানরের গলায় কি আর মুক্তোর মালা শোভা দেয়? বানর কি জানে ওই মুক্তোর হারের কত মূল্য? এইবার ফেলে দিয়েছে তো ধুলায় বাবা। দেখুন হনুমানের ভাবটা দেখুন কেমন, ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পর আবার কি যেন মনে হলো, ওই গজমতির হাতটা হাতে তুলে একটা পশুর মধ্যে কত ভক্তি দেখুন। হনুমান ভাবছে, আমি তো বাহিরটা দেখে ফেলে দিয়েছি, কিন্তু ভেতরটা তো আর খুলে দেখিনি। এই বলে গজমতির দানাগুলোকে একটা একটা করে ভাঙছে বাবা, দাঁত দিয়ে চিপে গুঁড়ো করে করে ভাঙছে। লক্ষণ বলে, ফেলে দিয়ে আবার অমন করে কি দেখছো? হনুমান বলছে, প্রভু দেখছি এই গজমতির ভেতরে আমার প্রভু রয়ে যায়নি তো, এই দানার ভেতরে আমার প্রভু নেই তো। লক্ষণ বলে, সত্যি যে তুমি পশু? আরে বাবা, দানার ভেতরে কখনো আমার দাদা থাকতে পারে নাকি গজমতির ভেতরে? হনুমান বলেছিল, হে প্রভু লক্ষণ, শুধু গজমতি কেন, জগতে সবার ভেতরে আমার প্রভু আছেন, জগতে সবার ভেতরে আমার প্রভু আছে। লক্ষণ বলে, ভেতরে আমার দাদা আছে, তাহলে তোমার ভেতরেও আছে? হনুমান বললে, হ্যাঁ আছে। লক্ষণ বলে, তোমার ভেতরে আমার দাদা আছে, দেখাতে পারবে? পারবো। দেখাও তাহলে। যেই বলেছে দেখাও, ওই বনের পশুটা কি করেছে জানো মা? তার ধারালো নখ দিয়ে হৃদয়টাকে বিদীর্ণ করে সে যে বক্ষ চিরে সে যে বক্ষ চিরে দেখায়ে দিল, সে যে বক্ষ চিরে দেখায় দিল, সে যে বক্ষ চিরে চিরে দেখাইয়ে দিল, সে যে বক্ষ চিরে দেখায় দিল, ওই রাম সীতা সীতার যুগল মূরতি, সে যে বক্ষ বক্ষ চিরে দেখায় দেখায় দিল, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কীর্তন শুধু শুনলে হবে না, একটু অনুভব করুন। হনুমান পশুকুলে জন্মগ্রহণ করে ভগবানকে হৃদয়ে বসিয়ে দিল, আর আমরা শ্রেষ্ঠ কুল মনুষ্য কুলে জন্মগ্রহণ করে
আমরা পেরেছি তো আমাদের হৃদয় সিংহাসনে ভগবানকে বসাতে? পারিনি। আর কবে ভজবো তাকে? আর কতটুকুই বা মেলা আছে। মাগো, এমন ভজনযোগ্য দেহ পেয়ে, এমন ভজবার মতো জনম পেয়ে অসৎ সঙ্গ কুসঙ্গ করে আমরা আমাদের পরম বন্ধুকে ভুলে বসে আছি। ভক্তমণ্ডলী, এই নয়নটা তো পেয়েছিলাম তার যুগল রূপ দর্শন করব বলে, কিন্তু মা, আমার এই নয়ন যুগল টিভি সিরিয়াল দেখতে যতটা আনন্দিত হয়, আমার এই নয়ন যুগল টিভি সিরিয়াল সিনেমা দেখতে যতটা উৎসাহিত হয়, আমার এই নয়ন যুগল তো আমার নিতাই গৌর রাধা গোবিন্দের রূপ দেখতে উৎসাহিত নয়। আমার এই কর্ণযুগল পরচর্চা, পরনিন্দা, পরের কথা শুনতে যতটা আগ্রহী, আমার এই কর্ণযুগল তো গোবিন্দের গুণ কথা শুনতে এতটা আগ্রহী নয়। আমার এই বদন অকথা কুকথা বলতে যতটা আগ্রহী, আমার এই বদন তো হরিনাম করতে এতটা আগ্রহী নয়। আমার এই হাত খারাপ কাজ করতে যতটা উৎসাহিত, আমার এই হাত গোবিন্দের সেবা করতে তো উৎসাহিত নয়। আমার এই চরণ যুগল বাজে জায়গায় যেতে যতটা উৎসাহিত, অসৎ সঙ্গ করতে খারাপ জায়গায় যেতে যতটা উৎসাহিত, আমার এই চরণ যুগল তো গোবিন্দের ধামে যেতে এতটা উৎসাহিত নয়। কিন্তু মা, যে কর্ম করব বলে জগতে এলাম, মায়ায় পড়ে সব ভুলে গেলাম। সত্য যুগের মতো আমাদেরকে ধ্যান করতে হবে না, ত্রেতা যুগের মতো যজ্ঞ করতে হবে না, দাপর যুগের মতো অর্চনা করতে হবে না। শুধু দুফোঁটার নয়নের জলে যদি কেউ একবার কৃষ্ণ বলে কাঁদতে পারো, নাকি সহজেই গোবিন্দ চরণ লাভ করতে পারবো। একটু প্রেম দিয়ে তাকে ডাকলেই নাকি পাওয়া যাবে, ভালোবেসে তাকে ডাকলেই নাকি পাওয়া যাবে। কিন্তু জানো বাবা, আমাদের হৃদয়ে যে ভালোবাসা নেই তা কিন্তু নয়, ভালোবাসা সবার হৃদয়ে আছে, কিন্তু আমরা আমাদের এই ভালোবাসাটাকে নষ্ট করে ফেলেছি। স্ত্রী, পুত্র, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবার প্রতি ভালোবাসা, কর্তব্য দেখাতে, কর্তব্য করতে গিয়ে, সকলের দায়িত্ব বইতে গিয়ে আমার আসল কাজটাই করা হলো না। আমার আসল কাজটা করা হলো না। ওরে মন, কি লাগি আইলি ভবে, ওরে আর কি এমন মনুষ্য জনম পাবি রে তুই। মাগো, মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। আমি কবে যাব
ছেড়ে সেই মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম মধুরী কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরম মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরম আমি কবে যাব বিষয় ছেড়ে আমি কবে যাব বিষয় ছেড়ে কবে যাব বিষয় ছেড়ে কবে যাব বিষয় ছেড়ে সেই মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুনম কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুনম ভক্তমণ্ডলী, স্বামী যদি কোনোদিন আঘাত দিয়ে কথা বলে তখন চোখে জল আসে, ছেলে বৌমা যদি আঘাত দেয় তখন চোখে জল আসে, কিন্তু মা করতলে বসে গোবিন্দ তোমার হলাম বলে কোনোদিন কেঁদেছ, গোবিন্দ দেখা দাও বলে কোনোদিন কেঁদেছ? মা গো, সংসারের জন্য চিন্তা করলে আপনি রুগ্ন হয়ে যাবেন, জীর্ণ শীর্ণ হয়ে যাবেন, রোগাগ্রস্ত হয়ে যাবেন। আর গোবিন্দের জন্য যদি কাঁদতে পারেন আপনি সবল হয়ে উঠবেন। নিতাই গৌর হরি বল। তাই মা, সংসার করো, দুঃখ নেই, কিন্তু গোবিন্দকে ভুলে নয়, গোবিন্দকে ভুলে নয়। গোবিন্দ ছাড়া এই জগতে তোমার বন্ধু বলে কেউ নেই। যাদেরকে তুমি মনে করছো না তোমার আপন, তোমায় খুব ভালোবাসে না, অভিনয় অভিনয়। স্বার্থ ফুরিয়ে গেলে কেউ বলবে না বাবা তুমি কেমন আছো, স্বার্থ চলে গেলে কেউ খোঁজ নেবে না মা তুমি খেয়েছো তো, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ তোমায় জিজ্ঞাসা করবে না, কেউ আদর করবে না, কেউ যত্ন করবে না। কিন্তু মা, তোমার গর্ভের সন্তানটা তোমার সঙ্গে বেঈমানি করতে পারে, তোমার সর্বস্ব ধন কেড়ে নিয়ে তোমাকে পথে নামিয়ে দিতে পারে তোমার সন্তান, কিন্তু বাবা গোবিন্দ কোনোদিন কারোর সঙ্গে বেঈমানি করে না, কোনোদিন করে না। যদি ভগবানকে ভালোবাসতে পারো, সে তোমায় এত সুখ দেবে, এত ভালো রাখবে, সে কোনোদিন তোমাকে বিপদে ফেলে তোমার হাতটা ছেড়ে সে যাবে না, কোনোদিন যাবে না। তাই ভক্তমণ্ডলী, সংসার করো, ব্যবসা করো, চাকরি করো, যে যাই করো না কেন ভগবানকে হৃদয় সিংহাসনে বসিয়ে রেখো। সে মালিক, আমি তার কর্মচারী, এই মনে করে যদি ভগবত সেবা কেউ করতে পারেন, তার মতো সুখী জগতে আর কেউ হতে পারে না। কৃষ্ণ নামে
নামে নামা বলি ও বিধি রে ভক্তমণ্ডলী, আমার কবে সেই দিন আসবে গো? এই রং বেরঙের পোশাক পরিত্যাগ করে কবে আমি কৃষ্ণ নামের নামাবলী পরিধান করব? কবে আমার সর্বকর্মের মধ্যে আমি আমার গোবিন্দকে খুঁজে পাব? কবে হবে সেদিন আমার কৃষ্ণ নামের নামাবলী পড়ব কবে গায়? কৃষ্ণ নামে নামাবলী কবে আমি প্রাণে জুড়ব গিয়ে মথুরা, কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ। কবে পাবো দর্শন? কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাম? কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাম? ও বিধি রে ও বিধি ভক্তমণ্ডলী, যারা ইউটিউবে কীর্তন শুনেছেন আপনারা হয়তো জানবেন বা অনেকে জানেন না। এই যে আমি কীর্তন গান করছি মা, আপনাদের হয়তো অনেকের মনে হতে পারে যে কীর্তন করে যারা তারা এত টাকা নেয় কেন, নাকি অনেকে বলে যে কীর্তন করবে মহাপ্রভু কি টাকা নিয়ে কীর্তন করেছিলেন? মহাপ্রভুর সময় কেমন ছিল আর এখনকার সময়টা কেমন? তিনি ভগবান। হ্যাঁ, কি হয় না, অনেকে বলে কি না তিনি ভগবান,
আজ থেকে 538 বছর পূর্বে আমাদের পরিস্থিতি কেমন ছিল, যুগের পরিস্থিতি কেমন ছিল। আমি দেখেছি আমার বাবার বাড়িতে আগে মানুষ জন খাটতে আসতো, এই দক্ষিণ থেকে লোক যেত আমার বাবার বাড়ির ওখানে চাষ কাজ করার জন্য, কৃষি কাজ করার জন্য, চাষবাস তোলার জন্য। হ্যাঁ, তখন সেখানে গিয়ে থাকতো, সেখানে থেকে কর্ম করত। ওই ধরুন সারাদিন কাজ করলে হয়তো 50 টাকা। কি আমি আজ থেকে প্রায় 10 বছর বা 12 বছর আগের কথা বলছি। হ্যাঁ, সারাদিন কাজ করবে 50 থেকে কি 100 টাকা তখনকার সময়। আরও পিছিয়ে যান, তখন তো টাকার কোনো বালাই ছিল না, ওই পেটে ভাতে দুমুঠো খেতে দিলেই হবে। 1 টাকা, সারাদিন 1 টাকা, বাবা বলছে 1 টাকা। এবার এখন যে পরিস্থিতিটা চলছে, আমার বাবার বাড়িতে দেখেছি এখনো 1 আনা 2 আনা আছে। তো যাই হোক, তো আগেকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি তাল মিলালে কি চলবে বাবা? চলবে না। হরি বল, হরি বল। তো মায়েরা, তো আজকে দেখুন সেই পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি আলাদা। ধরুন যে কীর্তনিয়ার তো অনেক রকম মাপকাঠি আছে, নেই? আমরা বলি যে হরিনাম তো একই, যতই আমরা একই বলি, তবু যিনি প্রাইমারি স্কুলে পড়ায় তার বেতন আর যিনি হাই স্কুলের টিচার তার বেতন দুটো তো আলাদা হবে নাকি? আবার যিনি কলেজের প্রফেসর তার বেতন আলাদা হবে। সেই রকম এটাও একটা পড়াশোনা, এটাও একটা স্কুল, এখানেও কিন্তু অনেক রকম পার্থক্য আছে। আমার লেভেল আর যিনি অনেক উপরে বড় কীর্তনিয়া তার লেভেল আবার আলাদা। কি একজন কীর্তনিয়ার ডাকে 10,000 শ্রোতা ছুটে আসে, আর আমার কীর্তনে 100 জন এসেছে, তাই অনেক নাকি? আমার নামে 100 জন এসেছে, যে সুচিত্রা এসেছে কীর্তন শুনবো। কিন্তু যদি কোনো বড় মাপের কীর্তনিয়া আসে, তখন কি হয়? 10টা গ্রাম পাড়ি দিয়ে, 20টা গ্রাম পাড়ি দিয়ে ভক্তরা কীর্তন শোনার জন্য আসে। তাহলে তার মাইনে আর আমার মাইনে কি এক হবে না? তো মায়েরা, এই যে কীর্তন গান করে রোজগার করছি, ছোটবেলা থেকে কীর্তন করছি। যখন আমি প্রথম কীর্তন শিখি, আমার বাবা যিনি বাম দিকে বসে আছেন কণ্ঠ দিচ্ছেন, উনি আমার বাবা, আমার জন্মদাতা বাবা। বাবার হাত ধরে আমার এই পথে আসা, বাড়িতে মা আছেন। তো মা বাবা আমাকে যখন প্রথম কীর্তন শিখিয়েছিল, তখন ওই পয়সা দিতে হতো না, মানে পয়সা নিতাম না। যেখানে কীর্তন হতো বাবা বলতো আমার মেয়েকে একটু কীর্তন করাও না। ধরুন একটা দল আসবে, বড় দল আসবে, তার আগে আমার বাবা বলেছে একটু আমার মেয়েকে নিয়ে কীর্তন করা। হয়তো সেখানে সম্মানস্বরূপ 50-51 টাকা দিয়েছে, বা কোথাও 101 টাকা দিয়েছে, অথচ স্টাফ নিয়ে কীর্তন। হ্যাঁ, তা তখনকার পরিস্থিতি আলাদা, এখন পরিস্থিতি আলাদা। তো মা, আগে ধরুন আমি বছরে 40 থেকে 50 আসর প্রোগ্রাম করতাম, এখন ধরুন বছরে আমি 200 আসর প্রোগ্রাম করি গোবিন্দের কৃপায়। তাহলে এবার অনেকে আবার আমরা যে কীর্তন করছি, এই কীর্তনের অর্থটা নিয়ে কি করব? এই অর্থ তো অসৎ কাজে লাগানো যাবে না। এই অর্থ তো শুধু সংসারের কাজের জন্য নয়, যার নাম করে রোজগার করছি এই অর্থটা তো তার সেবায় লাগাতে হবে। এই চিন্তাটা এলো একদিন। তাই বাবা, আমার যেখানে বিয়ে হয়েছে, আমার স্বামীর বাড়ির পরিবেশে কেউ এই পথের পথিক ছিল না বাবা, এই হরিনামের ধারে কাছে কেউ ছিল না। আমি ছোটবেলা থেকে যেদিন থেকে গুরুচরণ আশ্রয় করেছি, সেদিন থেকে আমিষ আহার বর্জন করেছি। কিন্তু যেখানে আমার বিয়ে হয়েছে, আমার স্বামী বেঙ্গল পুলিশে চাকরি করেন। উনি এই 3 মাস আগে প্রমোশন পেয়ে থানার এসআই হয়েছে। তো যাই হোক, গোবিন্দের ইচ্ছায় ওনার সঙ্গে আমার বিয়ে হয়েছে। তো বিয়ে হয়ে যখন স্বামীর বাড়িতে গেলাম বাবা, নিজেকে কিছুতেই মানিয়ে নিতে পারছিলাম না। কেন? কারণ এই পথের পথিক কেউ ছিল না। আপনারা বলবেন তাহলে কি দেখাশুনো করে বিয়ে করেননি? সব দেখাশুনো হয়েছে, সব কিছু হয়েছে, কারো মত নেই, গোবিন্দের ইচ্ছায় বিয়ে হলো। হ্যাঁ, প্রথমে কারো মত নেই। কেন? কারণ আমি যে পরিবেশ থেকে বড় হয়েছি আর ওখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা। কিন্তু গোবিন্দের ইচ্ছা যে আমি যেন ওখানেই যাই। কারণ মা, জীবনে যদি পরীক্ষা না দাও তাহলে তোমার জীবনটা জীবন নয়। জীবনে পরীক্ষা দিতেই হবে। দুঃখ, জ্বালা, কষ্ট, যন্ত্রণা সব কিছু সহ্য করে যে এগিয়ে যেতে পারে,
তবেই তো সে একদিন দাঁড়াতে পারে না। ব্যথা পেলে, আঘাত পেলে পিছিয়ে গেলে আর হলো না তোমার পথ চলা। তা সেই পরিবারের মানুষগুলো যারা মাছ মাংস ছাড়া খেতে পারতো না, এমনকি আমার পুরুষ সদস্য যারা, তারা মদ্যপানও করতো, নেশাগ্রস্ত সবাই, কিন্তু সেই পরিবারে গোবিন্দ পাঠিয়েছেন। কেমন লীলা দেখুন ওনার। এমন একটা রাত কাটেনি বাবা যেদিন চোখের জল আমার পড়েনি। প্রত্যেকদিন স্নান করে গোবিন্দের সেবা করতাম আর বলতাম, গোবিন্দ তুমি আমাকে কোথায় পাঠিয়েছো? এমন একটা পরিবেশে থেকে তোমার নাম গাইবো কি করে, তোমায় ভালোবাসবো কি করে। কিন্তু বাবা আজকের সেই পরিবারের মানুষগুলো যারা মাছ মাংস ছাড়া খেতে পারতো না, আজকে প্রত্যেকে তারা প্রসাদ ভোজী হয়েছে। আমার বাড়ির মানুষগুলো, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, তারা নিত্য গোবিন্দের সেবা না দিয়ে জলগ্রহণ করে না। এই যে পরিবর্তন। মা, বিয়ে তো আর ওই হাঁড়ি কলসি কেনা নয় যে খারাপ পড়েছেন আপনি আবার দোকানে গিয়ে পাল্টিয়ে নেবেন। এটা একটা আলাদা জায়গা। তা মা, আজকে সেই পরিবারের মানুষগুলো ভজন উন্মুখী হয়েছে। শুধু আমার বাড়ির মানুষ যে পরিবর্তন হয়েছে তা কিন্তু নয়, আশেপাশে অনেক মায়েরা তারা নিত্য গোবিন্দের সেবা করছে। আরতি, কীর্তন, তুলসী পরিক্রমা প্রত্যেক দিন ভোরবেলায়, সন্ধেবেলায় এই কাজগুলো প্রত্যেক মায়ের বাড়িতে হচ্ছে। তা আজকে দেখুন, আমার গ্রামের নাম হরিনারায়ণপুর, থানা পাঁশকুড়া, জেলা পূর্ব মেদিনীপুর। গোবিন্দ যেমন আমাকে ওই হরিনারায়ণপুর গ্রামে পাঠিয়েছে, আমার জীবনের ইচ্ছা, হঠাৎ একদিন কি যেন মনে হলো যে আমি একটি গোবিন্দের মন্দির এই গ্রামে নির্মাণ করব। তাই একটা জায়গাও কিনলাম, 1 বিঘে জায়গা কিনেছি এই কীর্তন গান করে এবং আমার স্বামীর সহযোগিতায়। আপনারা ভাববেন না পুলিশের চাকরি করে মানে ডাইনে বাঁয়ে সব দিকে রোজগার, কিন্তু না। আমার স্বামীকে এটুকুই বলেছি, কারণ যদিও বা তিনি আমার স্বামী, হয়তো ভুল পথে যেতেই পারে, তাই আমি বারবার নিষেধ করি এটাই, যে তুমি তোমার বেতন যতটুকু পাবে সরকারি থেকে সেখান থেকেই তুমি রোজগার করবে। কোনোদিন কাউকে জোর করে, কোনোদিন অসৎ পথে গিয়ে তুমি রোজগার করবে না। কেন? তুমি যদি অসৎ পথে রোজগার করো তোমার ওই টাকাটা থাকবে না, তার থেকে শতগুণ তোমার পকেট থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ, তাই গোবিন্দের কৃপায় যতটুকু মাইনে পাবে ওটুকুই তুমি নেবে। কোনোদিন নিজে অকাজ করবে না, কারো ক্ষতি করে তুমি রোজগার করবে না। তো যাই হোক, আমরা দুজনে চলছি পথ, অনেক ঝড় ঝাপটা আঘাত পেরিয়ে আজকে এই জায়গায়। তো মায়েরা, আমার গ্রামে রাধা গোবিন্দ মন্দির নির্মাণ হচ্ছে, নববৃন্দাবন তৈরি হচ্ছে, যেখানে আমার গুরু বাবা গিয়ে ভিত প্রতিষ্ঠা করে উনি বলেছেন যে আজ থেকে এই জায়গাটা, এই হরিনারায়ণপুর হয়ে উঠুক হরি আরাধনার জায়গা। বাবা, আপনাদের চরণে এসেছি আশীর্বাদ নেবার জন্য, আপনারা আশীর্বাদ করবেন। অনেক বাধা এসেছে, সব বাধা পেরিয়ে যেন আমি রাধা গোবিন্দকে ওই হরিনারায়ণপুর গ্রামে প্রতিষ্ঠিত করে ওই হরিনারায়ণপুর গ্রামকে যেন হরি আরাধনার জায়গা গড়ে তুলতে পারি। আমার একটি ছেলেও আছে যার নাম কৃষ্ণ গোপাল। আপনারা গোপালকে আশীর্বাদ করবেন, ও যেন ওর সবটুকু দিয়ে গোবিন্দ সেবা করতে পারে। ভগবানের কাছে চেয়েছিলাম, গোবিন্দ তুমি যেমন দৈত্যকুলে প্রহ্লাদকে পাঠিয়েছিলে, তেমনি তুমি আমার এই শ্বশুরকুলে একজন কৃষ্ণ ভক্ত সন্তানকে পাঠাও, যার দ্বারা আমার শ্বশুরকুল উদ্ধার হবে। তাই ভক্তমণ্ডলী, কৃষ্ণ গোপাল এসেছে, জানি না গোবিন্দ কেমন করে ওকে গড়ে তুলবে, তারই সন্তান তিনি দিয়েছেন। আজকে কৃষ্ণ গোপাল, ওরা তো খুব বাচ্চা ছেলে, ওদের মন তো চঞ্চল হবেই, দুষ্টু হবেই, ওরা তো এদিক ওদিক যাবেই, কিন্তু আপনাকে বেড়া দিয়ে আটকে রাখতে হবে। ছোটবেলা থেকে গলায় তুলসীর মালা এবং তিলক স্মরণ করে স্কুলে যায়, গোবিন্দকে প্রণাম করে তুলসী তলায় জল দিয়ে তিলক স্মরণ করে আমার ছেলে স্কুলে যায়। তাই কৃষ্ণ গোপালকে আশীর্বাদ করবেন, ও যেন কৃষ্ণ সেবায় লাগতে পারে। এটাই গৌর হরি হরি বল, অন্য কিছু চাই না। বাবা মা সন্তানকে নিয়ে কত স্বপ্ন দেখে, আমার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমার ওসব কিচ্ছু লাগবে না। আপনারা শুধু আশীর্বাদ করুন, ও যে জন্য এসেছে ও যেন ওর দেহ দিয়ে ভক্ত ভগবানের সেবা করতে পারে। এটাই গৌর হরি বল। আর আপনাদের চরণে জানিয়ে যাই, যদি আপনাদের কারো মনে হয়
রাধা গোবিন্দ মন্দির নির্মাণের জন্য আপনারা আমায় সহযোগিতা করতে পারেন। আপনাদের দান, আপনাদের সহযোগিতা আমার একান্তই প্রয়োজন। যদি বলেন কেন এত টাকা রোজগার করছো, তোমার টাকাতেই তো হয়ে যাবে। দেখুন মায়েরা, ভগবান বলেছে তুমি যতই ধনী হও, যতই জ্ঞানী হও, তবু তোমায় গোবিন্দ সেবা করতে গেলে ভিক্ষা করে করতে হয়। কারণ ভিক্ষার মধ্যে একটা জিনিস চলে যায়, সেটা কি? সেটা হলো অহংকার। তুমি কখনো বলতে পারবে না যে মন্দিরটা আমি করেছি। যেমন রাজা ইন্দ্রদুম্ন, তিনি জগন্নাথ মন্দির পুরীধামে তৈরি করেছেন, কিন্তু ভগবান জগন্নাথ যখন তাকে বলেছিলেন বলো তুমি কি বর চাও, তখন তিনি বলেছিলেন হে ভগবান তুমি আমাকে নির্বংশ করে দিও। কেন? কারণ আমার পরবর্তী জেনারেশন যারা থাকবে, আমার যে 18টি পুত্র, তারা এই মন্দির নিয়ে লড়াই করবে, তারা এই মন্দির নিয়ে বলবে আমার বাবা করেছে, কত লড়াই হবে, কত দ্বন্দ্ব হবে, তাই তুমি আমাকে নির্বংশ করে দিও, আমার 18টি পুত্রকে তুমি নিয়ে নাও। 18 পুত্র নিয়ে নাও তুমি। ইন্দ্রদুম্ন রাজার কোনো বংশধর ছিল না, তার 18টি ছেলে ছিল, কিন্তু সব গোবিন্দকে উপহার দিয়ে দিয়েছিলেন। তাই ভক্তমণ্ডলী, গোবিন্দ যতটুকু দিচ্ছে, যে বৃন্দাবন, যে জায়গা জুড়ে বৃন্দাবন তৈরি হচ্ছে, নববৃন্দাবন, প্রায় 2-3 কোটি টাকার বাজেট। আমার মতো ক্ষুদ্র একজন নারীর পক্ষে, একজন নরকের কীট, অধম, পাপী, দুরাচারী, আমার মতো নগণ্য জঘন্য পাপী মানুষ এই পৃথিবীতে আর দুটো হয় না মা। কিন্তু আমার দ্বারা এই মহৎ কাজ করা সম্ভব নয়। তাই আপনাদের কাছে করজোড়ে মিনতি করি, আপনারা পাশে দাঁড়াবেন, আশীর্বাদ করবেন, দুহাত ভরে যেন ওই হরিনারায়ণপুর গ্রামকে যেন হরি আরাধনার জায়গা গড়ে তুলতে পারি। এটাই গৌর হরি হরি বল। আমার এক গোপাল বাবা গোবিন্দ মন্দির সেবার জন্য 105 টাকা দেয়। ওর গলায় কিন্তু মালা আছে, দেখুন, হরি বল হরি বল। যাক, এই বয়সেও গলায় মালা পেয়েছে মানে ভেবে নিতে হবে ও কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হয়েছে। এটাই গৌর হরি হরি বল। তাই মা, তা আমার অঙ্গে কালি দেওয়ার দরকার ছিল না। আমার নিতাই গৌর হরি হরি বল। জয় গুরু। তা ভক্তমণ্ডলী, আমরা লীলার মধ্যে ছিলাম। রাধারানী বলছে সখী আমার অঙ্গে কালি দেওয়ার দরকার ছিল না, আমার ভেতর বাইরে করে দিতাম, আমার কালো অঙ্গ বেরিয়ে যেত, আমার কালো অঙ্গটা বেরিয়ে যেত। তা যাক, কালো যখন করে দিয়েছিস আর তো কিছু করা যাবে না। কিন্তু দেখবেন ভক্তমণ্ডলী, একজন ছেলেকে সহজে মেয়ে সাজানো যায়, কিন্তু একজন মেয়েকে ছেলে সাজাতে গেলে অনেক সমস্যা থাকে। কি সমস্যা বলুন তো? মেয়েদের মাথার কেশ লম্বা হয়, বাম পদ আগে যায়, শাখা সিঁদুর, তারপর সে অনেক কিছু ব্যাপার আছে। রাধারানী বলে সখী আমার অঙ্গে কালি দিয়েছিস, কিন্তু আমার যুগল পয়ধর লুকাবো কি করে? আমার যুগল পয়ধর, আমার স্তন যুগল লুকাবো কি করে বল? তখন ললিতা বলে ও তুই চিন্তা করিস না, আমরা ঠিক সাজিয়ে দেব। এই বলে ললিতা কি করেছেন? মৃগপদ কস্তুরীতে অঙ্গ কইল কালা, আর যুগল পয়ধর লুকানোর জন্য কি করলো? গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা, গলায় গাথিয়া দিল কদম্বের মালা, গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা, গলায় গাথিয়া দিল কদম্বের মালা, ওমনি মালা গেথে দিল, অগ্নি মালা গেথে দিল, ওমনি মালা গেথে দিল, অগ্নি মালা গেথে দিল, দর্শনে যাবে বলে, অগ্নি মালা গেথে দিল, দর্শনে যাবে বলে, অগ্নি মালা গেথে দিল, গোবিন্দ দর্শনে যাবে বলে। ও মায়েরা, কদম্ব ফুলের মালা। তুমি আমার গালে হাত দিয়েছো কেন? শুধু গালে হাত দিয়ে বসে। ও মা, কদম গাছের ফুল গোল গোল হয় তো, দেখেছেন?
ওই কদম গাছের ফুল তুলে মালা গেঁথেছে, মালা গেঁথে আর কোনো অসুবিধা নেই, মালা পরিয়ে দিয়েছে, পয়োধর ঢেকে গেছে মায়েরা। এইবার রাধারানী বলছে, এই ললিতা, আমার হাতের শাঁখা কি করে লুকোবি?